আমি বলছি বিশ্বনাথ দা, যতটা সহজে স্পেশাল রোল অবজারভার বলছেন বিষয়টা হবে, বাস্তবে কিন্তু অভিজ্ঞতা খুব করুন। তিনি বলছেন যে কেউ যদি এই লিঙ্কেজের ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারেন তাহলে নাম বাদ যাবে না, একদম সহজ ব্যাপার। কিন্তু বাস্তবে যাদের একবার নয় একাধিকবার নোটিশ যাচ্ছে, বারবার 80, 85, 90 বছরের প্রৌঢ় অসুস্থ মানুষদের বারবার কমিশনের এই শুনানিতে হাজির হতে হচ্ছে, সমস্যা যে হচ্ছে, হয়রানি যে হচ্ছে, সেটা বাস্তব। আমি বলছি এই ঘটনার জন্য বারবার এই ফেস করার জন্য কি কমিশনের প্রতি সাধারণ মানুষের যে আস্থা সেইখানে ধাক্কা খাচ্ছে না? এবার তোমাকে বলার আগে আমি একটা কথা একটু বলতে চাই, আমার কানে লাগলো। মুখ্যমন্ত্রী দিল্লিকে কুচক্র না কি একটা বললেন, যে ষড়যন্ত্র নগরী, কিন্তু এটা কিন্তু একটা নগর সম্পর্কে বলা যায় না। তোমার মনে থাকতে পারে যে রাজীব গান্ধী কলকাতাকে ডেড সিটি বলেছিলেন, মৃত শহর বলেছিলেন। তা নিয়ে কিন্তু বাঙালিরা খুব অভিমানী হয়েছিল, প্রতিবাদ করেছিল, রাজনৈতিকভাবে প্রতিবাদ হয়েছিল। ফলে দিল্লিকে ওইভাবে একটা সম্বোধন করে দেওয়া, 1 কোটি দিল্লিবাসীকে ওইভাবে নিচুভাবে দেখানো, এটা কোনো সংস্কৃতি হতে পারে না। ফলে আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যাশা করব উনি ওনার কথা উইথড্র করবেন। আমি দাবি করবো একজন নাগরিক হিসাবে। সাধারণভাবে দিল্লিবাসীকে ওই কথা বলা যায় না। দ্বিতীয় যে বিষয়টা তুমি দেখো, সুব্রত গুপ্ত দায়িত্ব নিতে চাইছেন না। এখানে একটা ভেরি ইন্টারেস্টিং রোল দেখতে পাচ্ছি আমি, যে অবজারভার যাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা বলছেন যে ইলেকশন কমিশন বলতে পারবে। আরে বাবা, অবজারভাররা তো পার্ট অফ ইলেকশন কমিশন, তারা প্রত্যেকটা তথ্য জানেন। অথচ তারা মানে দিল্লিতে একটা বায়বীয় জায়গাকে অ্যাড্রেস করছেন, কার্যকারী করছে অবজারভার থেকে শুরু করে বিএলও সবাই। ফলে সেইটা কিন্তু মানে প্রত্যেকেই এর ধারে ওর দোষ চাপাচ্ছে, ওর ধারে সে দেশ চাপাচ্ছে। দেখো, আমি সময় নেই তোমার, নাহলে আমি বলতে পারি যে কেন 1 কোটি লোকের মধ্যে অবশ্যই যান্ত্রিক কারণে এআই এর ভুলের জন্য অনেকে যেমন ডাক পেয়েছে, আবার একই ব্যক্তিকে 20, 25, 50 জায়গায় বাবা হিসাবে দেখানো হয়েছে। ফলে ইলেকশন কমিশন জানতে চাইবে না যে ভাই 50 জায়গায় তুমি বাবা হিসাবে দেখিয়েছো, সেই বাবাকে, সেই সন্তানরা কে? হ্যাঁ, এখন কমিশন সুপ্রিম কোর্টে এই যুক্তিও দিয়েছে, একদম ঠিক। ইলেকশন কমিশন জানতে চাইবে না। এআই যেমন মানুষকে দুর্ভোগের কারণ, যন্ত্রণা যেমন একটা আছে, আবার একই সাথে একই ব্যক্তিকে দেখিয়ে মানে এসআইআর ফর্ম ফিল আপ করেছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে মানে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ সরাসরি যে কিভাবে মানে একই ব্যক্তির নাম ব্যবহার করে একাধিক জায়গায় নাম মানে একাধিক ব্যক্তির নাম তোলা হয়েছে। এবং একই সাথে তোমায় বলতে চাই, বহু পরে শুভেন্দু অধিকারী, সৌমিক ভট্টাচার্যরা বুঝতে পারলো যে বিএলও আসলে ইলেকশন কমিশনের লোক নয়, বিএলওরা হলো রাজ্য প্রশাসনের অন্তর্গত, এবং এই এন্টার এক্সারসাইজটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে। এটা অনেক দেরিতে বুঝতে পারলো। ফলে শুভেন্দু অধিকারীর কাছে আমার প্রশ্ন, সেদিন আপনি বুঝতে পারেননি কেন? যেদিন ইলেকশন কমিশনের সমস্ত দায় দায়িত্ব আপনি নিয়ে নিয়েছিলেন, প্রত্যেকটা দায় দায়িত্ব নিয়ে গিয়ে আপনি অ্যাডভান্স বলছিলেন। তার মানে বিশ্বনাথ, হ্যাঁ, বিলম্বিত বোধোদয় হচ্ছে। ইলেকশন কমিশনের দায় একজন রাজনৈতিক দলে যিনি এলপি, তিনি কেন নিতে যাবেন? মুখে কথা বসাবেন না, কোথায় কি হচ্ছে বলুন। এটা অনেক আগে বোঝানো উচিত ছিল। আমরা যখন বোঝানো উচিত ছিল, ঘটনা ঘটবে, লোকে তবেই না বলবে। আমি বলছি যে আমি কি আগে হাত গুনবো নাকি আগে থেকে জানবো? তার মানে তুমি এটা মানছো যে কমিশনের যে ভূমিকা নেওয়াটা উচিত ছিল, কমিশন সেই ভূমিকা নেই। এলপি প্রকাশ্যে বলছেন যে তৃণমূল কংগ্রেসের মতো এতদিন পরে বলছো তোমরা গভীর ষড়যন্ত্র করেছে। মানুষ, আমিও তো বুঝছি। না, আমি বলছি তার মানে মানুষের হয়রানি কমিশনের যে ভূমিকা রোল প্লে করা উচিত ছিল সেই রোল প্লে করেনি, এইটা তোমরা মানছো শেষমেশ। কাজ করবে তা বিএলএরা যদি এইসব ষড়যন্ত্রে লিপ্ত থাকে, সে 2 ইয়ার ব্যবস্থা নিতে বলেছিল, তাকে এখনো তদন্ত করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।